হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। সবাই যেন ভালো থাকেন। আজকে আমরা মা, মেয়ে এবং ওর দাদু আমরা তিনজন মিলে রথের মেলায় যাচ্ছি। তো আমরা এসে গেছি রথের মেলায়, করিমগঞ্জ টাউন কালীবাড়ির এখানে। দেখতে পাচ্ছেন কত শত শত জনসমাগম, কত বেশি ভক্তের ভিড়। এখানে রথ সাজানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই রথ বেরিয়ে পড়বে। তো আমরাও পৌঁছে গেছি। মানুষের এতটাই ভিড় যে কি বলবো, মানে ভিড় ঠেলে সামনে যাওয়াটা খুবই কষ্টকর। কিন্তু মানে রথের পাশে যাওয়ার খুব মানে মনোবাঞ্ছা ছিল, কিন্তু পারিনি, এতটা ভিড়। আর প্লাস আমার শ্বশুরমশাই বয়স্ক মানুষ বা বাচ্চার সাথে, তো এদেরকে নিয়ে এত পাশে যাওয়াটা আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি, তাই দূর থেকেই প্রণাম করেছি। এদিকে অনেক দোকান, অনেক মেলা নিয়ে বসেছে। বাচ্চারা পুতুল কিনছে, বেলুন কিনছে। কিন্তু আমার একটা মেয়ে, ওর কোনো কিছুতে আর রুচি যায় না। বেলুন দেখেও না, খুব একটা কেনার ইচ্ছে নেই। বললো তো বললো এমন একটা জিনিস, প্লাস্টিকের একটা ছোট্ট গাড়ি, ওইটা মানে দেখাও যাবে না, হয়তো পরে ঘরে এসে ফেলে দেবে, আমি নিজেও জানি, কিন্তু তখন ওইটাই আনবে। তো ওইটা আমি কিনে দিইনি, না দিয়ে অন্য আরও খেলনা দিয়েছি ওকে কিনে। আর এই রথের মেলাতে আমরাও তো ছোটোবেলা অনেক আনন্দ করেছি, অনেক ফুর্তি করেছি। তো আজকে ভাবলাম যখন টাউন কালীবাড়ির এখানে এসেছি, তাহলে ওই পাশের জলের গতিটাও একটু দেখে যাই। এখানে বিসর্জন ঘাটের অবস্থাটা দেখতে পাচ্ছেন, অনেকটাই কমেছে জল, খুব বেশি জল ছিল যার জন্য কাদা, বা ওই দেয়ালের মধ্যে দাগ দেখে বুঝতে পারছেন। তো জলের স্থিতিটাও আজকে দেখতে পেলাম এখানে এসে। আর চতুর্দিকে দিয়ে দিয়েছে নো এন্ট্রি, গাড়িগুলোর এত ভিড়, মানে কোন দিকে যাবে কিছু বোঝা যাচ্ছে না। আর যেহেতু টাউন কালীবাড়ির রথটা বেরিয়ে গেছে, তাই এখন মানুষজন সবাই রওনা দিয়েছে ব্রিজ রোডের উদ্দেশ্যে। ওদিক থেকে কেউ যাবে আকড়াতে, মদনমোহন আকড়াতে, ওইখানেও তো রথ বেরিয়েছে। তো আমরাও ওই দিকের উদ্দেশ্যে রওনা হব এখন। এবং পরি তো খুব খুশি, দেখুন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য, ভাবছে ওকে ছবি তুলছি আমি যে এদিকের ক্যাপশনটা নিচ্ছি, ওরা বুঝতে পারছে না। যাকে, তো রথের মেলা যেহেতু এসেছি, তাই এখানে কিছু লটকার দোকান নিয়ে বসেছে একজন কাকু। তো এখান থেকে একটুখানি লটকা কিনলাম, যাতে রথের এই ইয়েতে দিতে পারি, যাতে বিলে দিতে পারেন আর কি ওরা। তো যাই হোক, আমরা হাতে নিয়ে এটা বসে আছি, নেক্সট যখন রথ সামনে আসবে আমরা ওটা দিয়ে দেব। তো কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজ রোডে এসে গেছি, এবং এখানে এসে দেখতে পাচ্ছি ওই মদনমোহন কালী মন্দিরের রথটাই এখানে এসেছে। তো আমি আমার শ্বশুরমশাইকে বললাম, বাবা ওইটা নিয়ে দিয়ে দিন ওনাদেরকে, তো ওনারা সবার মধ্যে বিলিয়ে দেবেন। তো বাবা কষ্ট করে ভিড়ের মধ্যে গিয়ে ওটা দিতে পেরেছেন। এটাই আমার মানে মনের শান্তি, যে না, নিজের রথ ধরতে না পারলেও অ্যাটলিস্ট দিতে তো পেরেছি, ওটাই মানে ভালো লেগেছে। যাকে, দেখতে পাচ্ছেন কি আনন্দ, হই হুল্লোড়। এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে সমস্ত ভক্ত সমাজ, সবাই অপেক্ষা করে ওই দিনটা আসবে, কি করে একটু রথের দড়িটা টানবে। কথায় আছে রথের দড়ি টানলে নাকি অনেক পাপ মুক্ত হয় কি না হয় জানি না, তবে আমাদের বিশ্বাস এটাই, তাই আমরা এটা পালন করে থাকি প্রতি বছর। আপনাদের রথ কেমন যাচ্ছে? কে কোথায় গেলেন ঘুরতে? কে কতটা রথ দেখলেন? প্লিজ কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগবে সবার মূল্যবান কমেন্টগুলো দেখতে পেলে। আর এইটা তো দেখতে পাচ্ছেন কালী মন্দিরের রথ যাচ্ছে। এদিক দিয়ে একটা মণিপুরি অঞ্চলের একটা রথ আসছে, এটা খুব সম্ভব বিপিনপাল রোড থেকে এসেছে, আমি ঠিক জানা নেই আমার। ওইখানে পরিচিত আমার দু একজন ছিল, তো ওইখানেও খুব সুন্দর ওরা ড্রেস কোড মেনটেন করেছে, সবাই মণিপুরি মহিলারা ছিলেন, খুব সুন্দরভাবে মেখলা পরেছে, এবং সবাই খুব সুন্দর করে তিলক কেটে লাইন লাইন করে যাচ্ছে। খুবই ভালো লাগছে আর কি ওদেরকে দেখতেই। আর ওদের সঙ্গে কীর্তনিয়া দল ছিল, খুব সুন্দর কীর্তন করে করে ওরা যাচ্ছিলেন। আর ওইখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা নকুল বাতাসা সবাইকে বিতরণ করছে। তো আমিও ভাবলাম আমিও এই সৌভাগ্যের অধিকারী হই। তো হাত বাড়ালেই ওনারা দিচ্ছেন, তাই কষ্ট করে আমি একটু হাত বাড়ালাম, কিন্তু নাগাল পাচ্ছিলাম না, কারণ মানুষজন তো আর কম না, অনেক মানুষ ছিল। ওই যে দেখতে পাচ্ছেন সবাই হাত বাড়িয়ে নিচ্ছে প্রসাদ। তো আমিও একটু হাত বাড়িয়েছি, এবং ঠাকুরের কৃপায় আমি একটু প্রসাদ পেয়ে গেছি। এটাই আমার অনেক ভাগ্য যে আমি প্রসাদটা পেয়েছি। প্রসাদ নিয়ে তারপর আমরা চললাম একটু
মদনমোহন আখড়ার দিকে, এবং ওই দিকে গিয়ে ওইখানে রথটা একটু দেখে নেব। কিন্তু আমাদের ভাগ্য ভালো নয়, ওইখানে যেতে যেতে ওনাদের রথ টানা শেষ এবং রথ ফিরেও এসে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ভিড়ের জন্য আর যাচ্ছিলাম না পাশে। রথটাও ফিরে চলে এসছে। তারপর ওখান থেকে পুরীর জন্য টুকটাক কিছু কিনে আমরা আবার ফিরে এসে গেছি বাড়ি আসার পথে। তো বন্ধুরা, আমার এই ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আজকের দিনটা কেমন গেল কার সেগুলো কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থাকবেন। টাটা।